চলমান সংস্কার প্রক্রিয়া, সরকারের প্রতি জন আস্থা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা সহ সামগ্রিক বিষয়ে সামনে রেখে রাজধানীর গুলশানে গবেষণাপত্র প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যেও উঠে আসে সরকারের পাশাপাশি নিজেদের দায়ের বিষয়েও। রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ না থাকলে সংস্কার ও নির্বাচনেও প্রভাব পড়বে বলে মত তাদের। সরকারের প্রতি ক্রমান্বয়ে মানুষের আস্থার জায়গাটা কমছে। আমরা যদি বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো না বদলাতে পারি তাহলে আমাদের রাজনৈতিক ব্যবস্থা টিকবে না, যেটা নেপাল আমাদের ইঙ্গিত করছে। যে কাজগুলো আসলে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সরকার চাইলে করতে পারত, সেই কাজগুলোতে সরকার গুরুত্ব দেয়নি। জনগণ যেই ধরনের রাজনীতি দেখতে চায়, জনগণের যে আকাঙ্ক্ষা আছে, সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে। সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐকমত্য কমিশন বের করতে পারলে তাতে রাজি থাকবে তার দল। আমাদের জাতীয় ঐক্য দরকার, সেই জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার। আমরা পলিটিক্যাল প্রশ্নে, আদর্শগত প্রশ্নে মতভিন্নতা থাকবে, সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি এন্ড অফ দি ডে জাতীয় ঐক্যের স্বার্থে, ফ্যাসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সংস্কার প্রয়োজন। তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই এবং এই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা এক জায়গায় আসার চেষ্টা করছি। এগুলোর একটা উদ্দেশ্য হলো স্বৈরাচার আবার যেন ফিরে না আসে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের প্রশ্ন, নির্বাচনে যদি গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হতো তাহলে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি কেন? নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? তিনবার তো আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে গেলাম। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় হাজারি করেন তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? এ সময় রাজনৈতিক মতানৈক্য থাকলেও জুলাই অর্জিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।